বাবা মারা যাওয়ার দিনই তার সব 25টা ফ্ল্যাট অবৈধ ছেলের নামে লিখে গেলেন, কিন্তু মা একদম শান্ত মুখে কোনো ঝগড়াঝাটি না করে সম্মতিপত্রে সই করে দিলেন। মেয়েটি রাগে ফেটে পড়ে মাকে প্রশ্ন করল, তুমি সই করলে কেন? সারা জীবন বাবার সঙ্গে কষ্ট করলে, একটা পেঁয়াজ কিনতেও হিসাব করতে হতো, এখন সবকিছু এভাবে ছেড়ে দিলে কেন? মা শান্ত গলায় বললেন, মানুষটাই তো নেই, আর কি নিয়ে হিসাব করব? মায়ের এই নীরবতায় ক্ষুব্ধ হয়ে মেয়েটি একা বাইরে বেরিয়ে গেল মন ঠান্ডা করতে। সেই রাতেই অবৈধ ছেলে নতুন বিলাসবহুল গাড়ি নিয়ে এসে গর্ব করতে লাগলো। তারা তাদের পুরনো বাসা নিয়ে তাচ্ছিল্য করলো। পাশে থাকা শাংশান আরও অপমান করে 50,000 টাকা ছুড়ে দিয়ে বলল, এই টাকা রাখো, তোমার মাকে নিয়ে ভালো করে থাকো। অপমান সহ্য করতে না পেরে মেয়েটি টাকা ছুড়ে ফেলে দিল, কিন্তু হঠাৎ মা এসে তাকে থামালেন। উল্টো নিজেই টাকা তুলে নিয়ে শাওশানকে ধন্যবাদ দিলেন। মায়ের এই আচরণ দেখে শাওশান মা ছেলে দুজনেই অস্বস্তিতে পড়ে গেল, যেন তুলোর ওপর ঘুষি মেরেছে। সেই রাতের পর মা মেয়ের সম্পর্ক পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। কিছুদিনের মধ্যেই মেয়েটি বাড়ি ছেড়ে চলে যায়। সে মায়ের এই দুর্বলতা বুঝতে পারে না, কথা বলতেও পারে না। কয়েকদিন পর অবৈধ ছেলে নতুন বাড়ির দাওয়াতপত্র পাঠায়। মেয়েটি রাগে তা ছিঁড়ে ফেলে। সে ভেবেছিল এবার মা অন্তত তার পাশে দাঁড়াবেন, কিন্তু পরদিন মা সাজগোজ করে দাওয়াতে গেলেন, এমনকি দামি ফলের ঝুড়িও নিয়ে গেলেন। এই মুহূর্তে মেয়েটির মন পুরো ভেঙে যায়। সে ভাবতেই পারে না নিজের একমাত্র আপনজনই তাকে এভাবে বিশ্বাসঘাতকতা করবে। আধ ঘন্টা পর এক আত্মীয় ফোন করে জানালেন, দাওয়াতে শাওশান ইচ্ছে করে মাকে এক কোণে বসিয়েছে আর সবার সামনে বলেছে মা নিজেই বুঝদারির সঙ্গে সব ফ্ল্যাট তাদের দিয়ে দিয়েছেন। আত্মীয়দের চোখে এখন মা পুরো হাস্যকর এক চরিত্র। মেয়েটি আর সহ্য করতে পারল না, রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে গেল। এই চলে যাওয়া টানা 3 বছর স্থায়ী হলো। এই 3 বছরে সে পাগলের মতো কাজ করেছে, নিজেকে ব্যস্ত রেখে সব কষ্ট ভুলে থাকতে চেয়েছে, কিন্তু সময় পেরোলেও মাকে ক্ষমা করতে পারেনি। মাঝে মধ্যে আত্মীয়দের মুখে শুনত অবৈধ ছেলে বিলাসিতার জন্য একে একে 10-এর বেশি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে। মেয়েটি ভেবেছিল জীবন এভাবেই কেটে যাবে, কিন্তু হঠাৎ একদিন হাসপাতাল থেকে ফোন এলো, মায়ের হঠাৎ স্ট্রোক হয়েছে, দ্রুত হাসপাতালে আসতে হবে। মেয়েটি পাগলের মতো দৌড়ে হাসপাতালে গেল। বিছানায় শুয়ে থাকা ফ্যাকাশে মুখের মাকে দেখে তার বুক ফেটে গেল। ডাক্তার জানালেন তাড়াতাড়ি অপারেশন করতে হবে, খরচ কমপক্ষে 30 লাখ টাকা। মেয়েটির মাথা ঘুরে গেল। 3 বছর প্রাণপণ পরিশ্রম করেও তার জমানো টাকা মাত্র 15-16 লাখ। ঠিক তখনই মা তার হাত চেপে ধরলেন, কাঁপা হাতে বুকের ভেতর থেকে একটি ব্যাংক কার্ড বের করে দিলেন, যাও টাকা তুলে আনো। মেয়েটি জানতো এই কার্ডে হয়তো খুব বেশি টাকা নেই, তবুও আর কোনো উপায় না থাকায় সে ব্যাংকে ছুটল। পিন নম্বর দিয়ে টাকা তুলতে গিয়ে মেশিনের স্ক্রিনে যে সংখ্যাটা ভেসে উঠল তা এত বেশি ছিল যে তার চোখ ঝাপসা হয়ে গেল।